সবথেকে বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে নজির গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 10ই জুন তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে ছাপিয়ে গেলেন। 12 বছর সময় প্রধানমন্ত্রী হিসেবে নিয়োজিত রয়েছেন নরেন্দ্র মোদী। তার প্রধানমন্ত্রীকালে দেশের বিভিন্ন কর্মকাণ্ড বিষয়ে সাংবাদিক সম্মেলন হাওড়ায় রাজ্যের মন্ত্রী, বিধায়ক, জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এবার আমরা একটু চলে যাই দেশের উত্তর পূর্বাঞ্চলে। দেশের উত্তর পূর্বাঞ্চল একটা কেন বলছি আমরা আলোচনা করছি, কারণ এটা একটা অত্যন্ত দুর্গম জায়গা ছিল। মানুষ এখানে যাতায়াত করতে পারতেন না। এখানে যেরকম ট্রেন লাইন ছিল না, সেখানে এভিয়েশনও ছিল না। আর এখন আমরা ওই উত্তর পূর্ব ভারতে মানুষের যেরকম দিল আর দিল্লি দুটোই কাছাকাছি চলে এসছে। আর জিতে নিয়েছে দিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। 81 বার তিনি উত্তর পূর্ব ভারতে গেছেন, বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেছেন, এলাকার মানুষের সুখ দুঃখের খোঁজ নিয়েছেন এবং ওখানে কি কি তাদের দরকার জরুরি পরিষেবা সেগুলো একটার পর একটা তিনি চালু করেছেন। উত্তর পূর্ব ভারতে দেখুন, আমি যেটা বলছিলাম, তাদের অর্থনৈতিক অবস্থা খুব ভালো ছিল না, কারণ না কানেক্টিভিটি খুব খারাপ ছিল। উত্তর পূর্ব মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল। আর এই 12 বছরে ওখানকার মানুষের 3 গুণ আর্থিক বৃদ্ধি ঘটেছে। অর্থাৎ যা আগে ছিল আর্থিক ক্ষমতা, তার থেকে 3 গুণ বৃদ্ধি পেয়েছে এই 12 বছরে। এছাড়া রেলওয়ে যে জায়গাগুলো আছে, কানেক্টিভিটি, অরুণাচল প্রদেশ, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা, মিজোরাম, 100% রেলের সেখানে ইলেকট্রিফিকেশান হয়েছে, অর্থাৎ বৈদ্যুতিকরণ হয়েছে সেই জায়গাগুলোতে। আর সিকিম আর অরুণাচল প্রদেশ এখন বিমানের সাথে যোগাযোগ তৈরি হয়েছে, অর্থাৎ সেখানে বিমানবন্দর হয়েছে। সেখানে বিমানের মাধ্যমে অরুণাচল প্রদেশ এবং সিকিমে সেখানে মানুষ যাতায়াত করতে পারেন। এটা একটা বিশাল লাভ হয়েছে। দেখুন, সব কিছুর ভেতর আমাদের কাছে, আমরা প্রথমেই মোদিজি যেরকম বলে আমাদের কাছে দেশ প্রথম, আর সেই দেশ প্রথমকে লক্ষ্য করেই আমরা কাজ করে চলেছি। দেশের একদিকে যেরকম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, একদিকে নর্থ ইস্টের আপনাদেরকে বললাম, আর একদিকে এখন যে দেশ আধুনিক যুগ, আর আধুনিক যুগে ডিজিটাল পেমেন্ট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আগে মানুষ যখন ডিজিটাল পেমেন্ট চালু হয়েছিল, আমাদের মনে আছে, তখন মানুষের মনে সংশয় তৈরি করে দিয়েছিল অনেক, কী করে পেমেন্ট করবে, কীভাবে করবে, না করবে, এসব বিষয় আছে। কিন্তু এখন দেখুন, আপনি রিক্সাতে চললেও এখন ডিজিটালি পেমেন্ট করতে পারছেন, আবার প্লেনে চললেও আপনি ডিজিটালি পেমেন্ট করতে পারছেন, আপনি বাজারে গেলেও ডিজিটালি পেমেন্ট করতে পারছেন, আবার আপনি সুপার মার্কেট অর্থাৎ মলগুলোতে গেলেও সেখানে ডিজিটাল পেমেন্ট করতে পারছেন, আপনি গ্রামের দোকানেও ডিজিটাল পেমেন্ট করতে পারছেন, আর সুপারের একদম শহরে পশ এরিয়ায় অর্থাৎ খুব ভালো জায়গায় গিয়ে সেখানেও দোকানে ডিজিটালি পেমেন্ট করতে পারছে। অর্থাৎ ডিজিটাল পেমেন্ট একটা বিপ্লব ছিল ভারতবর্ষের বুকে। এখন মানুষকে টাকা পয়সা নিয়ে ঘুরতে হয় না, অনেক সিকিউরড হয়ে গেছে। সাতই জুন পূর্তি হয়েছে। একদিকে তিনি যেরকম
10ই জুন ভারতবর্ষের বুকে ইতিহাস তৈরি করেছেন নির্বাচিত সবথেকে বেশি দিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়ে যিনি দেশ শাসন করছেন। আমরা 10ই জুন সেই দিনটি আমরা উদযাপন করেছিলাম। আর তার বছরে এই 12 বছর যে সরকারের পূর্তি, সেই পূর্তি উপলক্ষে আমরা সমগ্র পশ্চিমবঙ্গে আজকে প্রেস কনফারেন্স করছি। দেখুন, নরেন্দ্র মোদীজি নিজেকে প্রধানমন্ত্রী বলেন না, বলেন প্রধান সেবক। আর তিনি যে প্রকৃত অর্থে প্রধান সেবক, সেটা একটা একটা করে আমরা আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব। এই 12 বছরে তিনি ভারতবর্ষের যে সরকারের অগ্রগতি, একদিকে যেরকম মানুষের বিশ্বাস, মানুষের ভরসা, উন্নয়ন, জনকল্যাণ, এই সরকার প্রত্যেকটা দিক পূরণ করেছে। যা যা প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলোকে পালন করছেন এবং আগামী দিনও পালন করে চলবে। ভারতবর্ষের মানুষ এক যশস্বী প্রধানমন্ত্রীকে পেয়েছেন। আমি বিস্তারিত একটা একটা করে আপনাদের কাছে তুলে ধরব যে মাননীয় প্রধানমন্ত্রীজি একদিকে যেরকম নারী ক্ষমতা, একদিকে যেরকম কৃষকদের জন্য জনকল্যাণ, শ্রমিকদের জন্যে যে প্রকল্প, ছাত্র যুবদের জন্যে যা যা উন্নয়ন, সাথে সাথে সমাজের বিভিন্ন স্তর অবধি, অর্থাৎ আমরা বিশ্বাস করি অন্তর্দয়ের উন্নয়ন, অর্থাৎ সমাজের একদম নিচু স্তরে যারা রয়েছেন তাদের যতদিন পর্যন্ত না প্রকৃত আমরা তুলে আনতে পারি, তাহলে কিন্তু সেটা সেরকম দেশের পক্ষে মঙ্গল নয়, সমাজের পক্ষে মঙ্গল নয়। তাই জন্য আমাদের প্রথম অগ্রাধিকার থাকে, অর্থাৎ প্রায়োরিটি থাকে যে সমাজের একদম পিছিয়ে পড়া যারা মানুষ আছেন তাদেরকে সমাজের মূল স্তরে নিয়ে আসার প্রচেষ্টা প্রধানমন্ত্রী নিরলসভাবে সেই প্রচেষ্টা করে চলেছেন, উন্নয়ন করে চলেছেন, জনকল্যাণ করে চলেছেন। আর দেশের জন্য যে কাজ, সেই কাজ তিনি করে চলেছেন। বিগত 12 বছরে প্রধানমন্ত্রী যে মানুষের জন্য, দেশের জন্য, সমাজের জন্য যে উন্নয়নগুলো করেছেন, আমি একটা একটা করে আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন, আমাদের ভারতবর্ষ গ্রামীণ ভারত, আর এই গ্রামীণ ভারতবর্ষে গ্রামের মানুষ যারা থাকেন তাদের রাস্তাঘাট নিয়ে প্রচুর অসুবিধা ছিল। গ্রামে কৃষকরা থাকেন, শ্রমিকরা থাকেন, ছাত্রছাত্রীরা থাকেন, সেখানে যারা অসুস্থ হন তাদেরকে অন্য জায়গায় নিয়ে আসার ব্যবস্থা থাকে। অর্থাৎ রাস্তাঘাট যদি ঠিক না হয় তাহলে সেই গ্রামকে আপনি শহরের সাথে জুড়তে পারবেন না। আর এই স্বপ্ন তিনি দেখেছিলেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি 2000 সালে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা তিনি চালু করেছিলেন, ভিত্তিপ্রস্তর তিনি স্থাপন করেছিলেন। আর তারপর থেকে নিরলসভাবে তখন থেকে এখন পর্যন্ত গ্রামে প্রায় 4 লাখ কিলোমিটার রাস্তা
গ্রামীণ ক্ষেত্রে বলছি আমি তাকে, অর্থাৎ গ্রাম থেকে শহরে জোড়ার যে বিষয়, সেই 4 লাখ কিলোমিটার পাকা রাস্তা তৈরি হয়েছে, যার মধ্যে এই 4 লাখ কিলোমিটার 12 বছরেই তৈরি হয়েছে। এতে করে উপকার কি, যারা কৃষক আছে তারা তাদের ফসল নিয়ে তাড়াতাড়ি যেতে পারবে। আমি আগেই বললাম, যারা অসুস্থ হন, প্রসূতি হন, বা যারা এরকম যাদের বিভিন্ন শারীরিক চিকিৎসার দরকার, তাদেরকে তাড়াতাড়ি নিয়ে আসতে হয়, তাই জন্য সেইগুলো ব্যবস্থা থাকে। এছাড়া শিক্ষক, ছাত্র ছাত্রী যারা শহরে যান বা কাজের জন্য যারা যান, সেই রাস্তাঘাটে এখন যেটা 4-5 ঘন্টা লাগতো একটা গ্রাম থেকে একটা শহরে যেতে, 1 ঘন্টার মতো সেখানে পৌঁছতে পারে। কৃষি এবং খাদ্য উৎপাদন, আমি প্রথমে কৃষি ক্ষেত্র বললাম কারণ ভারতবর্ষের পুরোটাই কৃষি ক্ষেত্র ম্যাক্সিমাম, তাই জন্য কৃষকদের তিনি যা যা করেছেন সেগুলো আমরা সংক্ষেপে তুলে ধরছি। এটা কিন্তু পুরো বলা যাবে না, কারণ পুরো বলতে গেলে এই প্রেস কনফারেন্স 5 ঘন্টা চলবে। তাই যেগুলো হাইলাইটেড পয়েন্ট আছে সেগুলো দিচ্ছি। আপনাদের যদি পুরো লাগে আমরা আপনাদেরকে পরে পেপার আছে আপনাদেরকে দিয়ে দেবো। দেখুন, কৃষকদের আমরা অন্নদাতা মনে করি, আর তাই অন্নদাতাদের জন্যে আমরা বিভিন্ন নীতি নিয়েছি। একদিকে খাদ্যশস্য উৎপাদন, আর এই খাদ্যশস্য উৎপাদনে ভারত আজকে রেকর্ড করেছে। 12,000 লাখ মেট্রিক টন এর বেশি পরিসংখ্যা যেটা আমাদের পার করে গেছি এই খাদ্যশস্য উৎপাদনে, একটা রেকর্ড বলতে পারে। গ্রামে আমাদের মূল অভিযোগ ছিল কৃষকদের যে জল পৌঁছায় না, আর তার জন্যে প্রধানমন্ত্রী নতুন পলিসি নিয়েছিলেন। একটা করে পলিসি ধীরে 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 মাইক্রো ম্যানেজমেন্টের মাধ্যমে তিনি সেই কাজগুলো করেছিলেন, আর তার জন্য আজকে অধিকাংশ ক্ষেতে সেখানে জল পৌঁছতে পারছে, সেটা সরকারি প্রচেষ্টায় আজকে পৌঁছে গেছে। আমার কাছে এখানে পুরো উদাহরণ আছে, কত হেক্টরে কত পৌঁছেছে, ডিটেলস এখানে আছে। আমি সেই ডিটেলসগুলো আপনাদেরকে পরবর্তীকালে শেয়ার করব। এর সাথে সাথে যে প্রথমে আমি বললাম গ্রামীণ সড়ক যোজনা, আর একটা হচ্ছে আমাদের যেটা জাতীয় মহাসড়ক এবং পরিকাঠামো, অর্থাৎ একদিকে সড়ক, একদিকে ইনফ্রাস্ট্রাকচার। সড়ক যোজনায় তো আপনারা জানেন রেকর্ড করে দিয়েছি, পাশেই আপনারা কোনা এক্সপ্রেসের পরে গেলেই আপনারা দেখতে পাবেন, তারপরে কিছুটা দুর্গাপুর এক্সপ্রেস, এরকম সারা ভারতবর্ষ জুড়ে যে সড়কে একটা বিপ্লব আনা হয়েছিল। কারণ যে দেশে সড়ক ব্যবস্থা ঠিক নেই, সেই দেশ কোনোদিন বিশ্ব দরবারে উন্নয়নের শিখরে যেতে পারে না। তাই অটল বিহারী বাজপেয়ী যেরকম দেখেছিলেন স্বপ্ন, আর সেই স্বপ্নকে সাকার করে চলেছে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী। 2014 সালে